প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কিশোর স্যার। তো আজ আমি তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় বর্তনী ও জলবিদ্যুৎ এই বিষয়ের উপরে রিভিশন ক্লাস নিব। অলরেডি আমরা এই ক্লাসটি এর আগে নিয়েছি। তো আজ বিষয়গুলো আবার মনে করিয়ে দেওয়ার জন্যই ক্লাসটি আমি নিচ্ছি নতুন করে। তাহলে দেখো কি কি বিষয় এই চ্যাপ্টারের মধ্যে আছে, আমরা সেগুলো জেনে নেই। এখানে দেখো তড়িৎ প্রবাহ। প্রথমেই আমরা জানি তড়িৎ প্রবাহ কি। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি তড়িৎ প্রবাহ চলার একটা রাস্তা বা একটা বর্তনী। সেই বর্তনীর মধ্য দিয়ে বা যে কোনো একটা তারের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ আধান প্রবাহিত হয়। হ্যাঁ, এই বর্তনীর মধ্য দিয়ে বা এই রাস্তা দিয়ে সে যায়, সেটি একক সময় যেটুকু যাবে, যে আধানটুকু যাবে, সেটাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহের একক কি বলো? অ্যাম্পিয়ার। হ্যাঁ, তাহলে এটাকে আমরা অ্যাম্পিয়ারকে আমরা বড় হাতের এ দ্বারা প্রকাশ করব। এরপরে আমরা জেনেছি, দেখো এটার সাথে খুবই রিলেটেড একটা বিষয়, তড়িৎ বিভব পার্থক্য। তাহলে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আমরা একটা তড়িৎ ক্ষেত্র পাচ্ছি। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে, অর্থাৎ আনতে সম্পন্ন কাজের পরিমাণ হলো ওই বিন্দুর তড়িৎ বিভব। দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হবে না। অর্থাৎ যদি দুটো বিন্দু বা দুটো তড়িৎদ্বারের মধ্যে যদি বিভব পার্থক্য বজায় না থাকে, তাহলে তাদের মধ্যে কোনো তড়িৎই প্রবাহিত হবে না। তাহলে তড়িৎ প্রবাহ কন্টিনিউয়াসলি পাওয়ার জন্য অবশ্যই দুটি তড়িৎদ্বারের মধ্যে বা দুটি বিন্দুর মধ্যে একটা বিভব পার্থক্য সর্বদা বজায় থাকতে হবে। এবার আসি আমরা তড়িৎ প্রবাহের প্রকারভেদ। তড়িৎ প্রবাহ কত প্রকার বলো? দুই প্রকার। একটা অপর্যাবৃত্ত প্রবাহ বা সমপ্রবাহ বা একমুখী, আর একটা পর্যাবৃত্ত প্রবাহ বা পরিবর্তী প্রবাহ। এখানে চিত্রের মাধ্যমে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, যেটা একমুখী প্রবাহ বা অপর্যাবৃত্ত প্রবাহ, সেটা চিত্র দেখো। এখানে সময়ের সাথে সাথে তার যে ভোল্টেজ বা বিভবের কোনো পরিবর্তন হচ্ছে না। অপরদিকে দ্বিতীয় চিত্রে দেখো তুমি, সময়ের সাথে সাথে তার যে ভোল্টেজ সেটি দিক পরিবর্তন করছে। তাহলে এটাকে আমরা বলছি পরিবর্তী প্রবাহ। অপরদিকে প্রথম চিত্রে যেটা, সেটাকে আমরা বলছি একমুখী প্রবাহ বা ডিসি ভোল্টেজ। তাহলে একটা ডিসি ভোল্টেজ, অপরটা এসি ভোল্টেজ। এবার আসি আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রোধ বা রেজিস্ট্যান্স। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহে বাধাগ্রস্ত হয়, তাহলে সেটি রোধ। হ্যাঁ, রোধের একক ওহম। তাহলে দেখো এখানে ভিন্ন ভিন্ন মানের কয়েকটি রোধ আমরা এখানে সন্নিবেশ করেছি, এবং প্রত্যেকটি রোধের দেখো কালারগুলো ভিন্ন ভিন্ন। অর্থাৎ কালার কোডের মাধ্যমে এই রোধগুলোর রেজিস্ট্যান্স আমরা পরিমাপ করতে পারি বা নির্ণয় করতে পারি। এখানে তুমি দেখতে পাচ্ছ আমরা একটি বর্তনী দিয়েছি, সরল বর্তনী। যে বর্তনীতে দেখো এখানে 15 ওহম, 250 ওহম এবং 15 ওহম, মানে তিনটি রোধ আছে, এবং এই তিনটি রোধ শ্রেণী সমবায়ে আছে, যদিও এই কথাটি আমরা পরে বলবো। আর 14 ভোল্টের একটি ব্যাটারি আছে। তাহলে আমরা রোধ কাকে বলছি? যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ চলতে বাধা দান করে, সেটি রোধ, তাই তো? এর একক কি? এর একক ওহম। জর্জ সাইমনের নাম অনুসারে এই এককটি গৃহীত হয়েছে। হ্যাঁ, রোধের এককটি। তাহলে এবারে সেই ওহমের সূত্র আমরা জেনে নিব। জর্জ সাইমন ওহম যে সূত্র উনি দিয়েছেন, হ্যাঁ, যে একটি যুগান্তকারী পদক্ষেপ বা এই চলতড়িতের জন্য একটি যুগান্তকারী সূত্র, সেই সূত্র আমরা শিখব। তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। তাহলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ, হ্যাঁ, তার মান হবে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বেশি হয়, তাহলে সেখানে আমার তড়িৎ প্রবাহের মানটাও বেড়ে যাবে। এবং এখানে এনশিওর করতে হবে এটা যে তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রাকে স্থির রাখতে হবে, এমনভাবে এই সূত্রটি প্রযোজ্য হবে। এবার আসি আমরা এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি। তাহলে এই সূত্র অনুসারে লিখতে পারি I সমানুপাতিক V। তো সেখান থেকে আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আমরা লিখতে পারি I = V/R।
এখানে যে আই সমান হচ্ছে ভি বাই আর, এখানে যেই চিহ্নগুলো, আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, আর ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, আর মানে হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে আই ভি আর এই তিনটি বিষয়ের মধ্যে একটি সম্পর্ক আছে, রিলেশন আছে। সেই রিলেশনটাকে আমরা দেখো নিচের ত্রিভুজ আকারের ফর্মে আমরা নিয়ে আসতে পারি। একটা ত্রিভুজ রেখেছি, তার উপরি ভাগে হচ্ছে দেখো ভি, পাশে বাম পাশে আই এবং ডান পাশে আর, সেম কতগুলো, হ্যাঁ, তিনটা ত্রিভুজ। তো এখানে যদি আমরা উপরের গোল যেটা আমরা নির্ণয় করব, যদি আমি ভি সমান লিখতে চাই, তাহলে দেখো ভি সমান লিখতে নিচের দুটো পাশাপাশি, তার মানে তারা গুণ আকারে থাকবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর হবে। এবার তুমি দেখো যদি আই সমান লেখো, তাহলে আই সমান লিখলে কি হবে বলো, ভি কোথায় আছে উপরে, তাহলে ভি উপরে আর আর হচ্ছে নিচে, তাহলে আই ইজ ইকুয়াল টু লিখবো আমরা ভি বাই আর। এবার যদি আমরা আর সমান লিখি, তাহলে দেখো এখানে আর সমান কি হবে, উপরে হচ্ছে বিভব আর নিচে হচ্ছে আই, হ্যাঁ, তড়িৎ প্রবাহ, তাহলে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই। তাহলে সহজেই এটি আমরা মনে রাখতে পারি যে এই ত্রিভুজ ফর্ম দিয়ে যে ভি আই আর এই তিনটির মধ্যে যেটা আমরা নির্ণয় করব সেটা যদি গোল চিহ্ন দিই, বাকি দুটি যেভাবে আছে সেই অনুসারে হচ্ছে তাদের সম্পর্ক নির্ধারিত হবে। তাহলে নিশ্চয়ই তুমি এই ওমের সূত্রটি এইভাবে আপাতত মনে রাখতে পারবে, কারণ পরবর্তীতে যখন তোমার বড় ক্লাসগুলো, তখন এটা একটা একেবারেই হচ্ছে সহজ একটা বিষয় তোমার কাছে মনে হবে। তো এখানে দেখো আমরা একটি ইলেকট্রিক সার্কিট দিয়েছি, বেসিক সার্কিট, যেখানে হচ্ছে বিভব পার্থক্য হচ্ছে ভি আর রোধ হচ্ছে আর। তাহলে এটার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটার মানকে যদি আমরা আই বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভি বাই আই, যেটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা মানটা নির্ণয় করতে পারবো, তাই তো। তাহলে এবার ওমের সূত্র আরেকটু জেনে নেই আমরা। এখানে দেখো লেখচিত্রটা কেমন হতে পারে। আমি যদি এক্স অক্ষের দিকে হচ্ছে বিভব পার্থক্য নেই এবং ওয়াই অক্ষের দিকে যদি আমি তড়িৎ প্রবাহ নেই, তাহলে আমরা একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো, এবং যে মূল বিন্দুগামী সরলরেখাটি পাবো সেই মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু, হ্যাঁ, আমরা বলছি হচ্ছে কারেন্টের সাথে হচ্ছে যে আমার বিভব পার্থক্য সেটা হচ্ছে সমানুপাতিক, এবং এখানে যে স্লপটা পাবো, রেজিস্ট্যান্স পাবো, ঠিক আছে, রোধটা পাবো, সেই রোধটা হচ্ছে আমাদের যে ঢাল তার হচ্ছে কত, 1/স্লপ, এটি হচ্ছে আমার রেজিস্ট্যান্স বা রোধের মান। আমার যে গ্রাফটি আছে সেই অনুসারে আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে দেখো নিচে আমরা একটা অঙ্ক দিচ্ছি। এখানে একটা কি অঙ্ক দিচ্ছি দেখো, একটা সরল বর্তনী দেওয়া আছে, এই বিভব পার্থক্য হচ্ছে ভি। তো ভি এর মান কত আমরা জানি না, এখানে দেওয়া নেই। তো আর কি দেওয়া আছে দেখো, আই ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার, আর দেওয়া আছে হচ্ছে 2 ওহম। তাহলে আই এবং আর দেওয়া আছে, তাহলে নির্ণয় করবো কি ভি। তাহলে আমার কি জানি, ভি সমান হচ্ছে আই ইন্টু আর। তাহলে 3 অর্থাৎ হচ্ছে 3 অ্যাম্পিয়ার ইন্টু হচ্ছে 2 ওহম, তাহলে 3 2 6, 6 ভোল্ট। তাহলে 6 ভোল্ট হচ্ছে আমাদের যে বর্তনীটি আছে সেটার জন্য হচ্ছে এটি কি বলো, বিভব পার্থক্য। পাশে চিত্র আরেকটা দেখো, সেখানে কি দেখতে পাচ্ছি আমরা, আর এর মান দেওয়া আছে 500 ওহম, এবং ভোল্ট বা বিভব পার্থক্য দেওয়া আছে 10 ভোল্ট, আর এর দুই প্রান্তে বিভব পার্থক্য। তাহলে প্রশ্ন চাওয়া হয়েছে এখানে যে অ্যামিটারটি আছে সেটার পার্ট কত, রিডিংটা কত। তাহলে এই অ্যামিটার রিডিংটা কি হবে, আই ইজ ইকুয়াল টু হচ্ছে কি হবে বলো, ভি বাই হচ্ছে আর হবে। তার মানে 10 ভোল্ট ডিভাইডেড বাই হচ্ছে 500 ওহম। তাহলে 10 ভোল্টকে যদি আমি 500 ওহম দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের কত আসবে মানটা, হ্যাঁ, যে মানটা আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের আই এর মানটা আসবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, এই ওহমের সূত্রের ব্যবহার করতে পারি, এবং এটার একটা ব্যাপক ভিত্তিক একটা ব্যবহার আছে, যেটা হচ্ছে পরবর্তী ক্লাসে এইটা অনেক বেশি ব্যবহার করতে হবে। তাই এই বিষয়টি তুমি খুব গুরুত্বের সাথে, হ্যাঁ, মনে রাখো, পরবর্তী ক্লাসের জন্য এটা খুব গুরুত্ব বহন করবে। এরপরে দেখো আমরা বলছি তড়িৎ বর্তনী। হ্যাঁ, তড়িৎ বর্তনী তো আমরা বুঝতেই পারছি যে তড়িৎ প্রবাহ চলার পথ, একটা পথ বা একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে সেই রাস্তায় সাধারণত যে সকল তড়িৎ যন্ত্র বা উপকরণ সেগুলো বসবে বা সেট করতে হবে। তাহলে এই সেটিংটা হচ্ছে দুইভাবে করব, একটা হচ্ছে আমরা শ্রেণী সংযোগে করব, আরেকটা হচ্ছে সমান্তরাল সংযোগে করব। দেখো আমরা এই একটা বর্তনীর মধ্যে শ্রেণী এবং সংযোগ, সমান্তরাল দুই ধরনের সংযোগকে আমরা উপস্থাপন করেছি। আমরা দেখো এখানে R2 এবং R3 রোধকে আমরা সমান্তরালে দিয়েছি, এবং এর সাথে R1 কে আমরা শ্রেণীতে যুক্ত দিয়েছি। এবং যদি R2 এবং R3 কে লিখি, তাহলে দেখো R ইকুইভ্যালেন্ট দিয়ে, এবং R1 এবং R ইকুইভ্যালেন্ট এখানে শ্রেণী সমবায় হয়েছে। তো এইভাবে হচ্ছে কম্বিনেশন আমরা করতে পারি।
তাহলে এই বেসিক বিষয়গুলো